হ্যালো, এটা কি কুদ্দুস সাহেবের নাম্বার কাপুর থানার? জি। কিন্তু ওদের কাছে রাতে 4,000 টাকা নিছেন কেন? এরা গরিব আরে মানুষ, বাবা। টাকাটাকে কি খরচের জন্য নিছেন? মামলাটা ভাই আপনি একটু চালান তো। মামলা চালান মানে আপনার কি সরকার কি বেতন দিচ্ছে না? এগুলা মামলা কি সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার আজকের এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, স্বাগতম জানাচ্ছি আমাদের একটু নতুন ভিডিওতে। আমি আপনাদের আছি রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, পুলিশ নাকি মানুষের বন্ধু? তবে হ্যাঁ, এই কথা যদি সত্যর দিকে নিয়ে যেতে চাই, তবে কিছু কিছু পুলিশের কারণে পুলিশ মানুষের বন্ধু এই কথাটা কিন্তু একটু ভিন্নভাবে দেখে মানুষ। সবাই কিন্তু এই কথাটা মেনে নিতে পারে না, যেটার বাস্তব উদাহরণ দেখাবো আজকের এই ভিডিওতে। একজন পুলিশ সে প্রতিনিয়ত এভাবে সাধারণ মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এবং হাতিয়ে নেওয়ার পাশাপাশি একজন স্লোগানি কন্যা যে সাথে সাথে প্রতিবাদ করেন, সেটা তিনি কল রেকর্ডিংয়ের মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের কিভাবে সে টাকাটা হাতিয়ে নিচ্ছে এবং সে কিভাবে টাকাটা হাতিয়ে নিত, মূলত তার সাথে একজন পুলিশের সাথে কথাবার্তা সম্পূর্ণ কল রেকর্ডিং ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। সম্পূর্ণ কল রেকর্ডিংটা আশা করে সম্পূর্ণ ধৈর্য সহকারে শুনবেন। আমি এখানে পুলিশ কিংবা জনগণের কারো বিপক্ষে বলতেছি না, তবে হ্যাঁ, অবশ্যই ভিডিওটা আপনারা দেখেন। ভিডিওটা আপনারা দেখার পরে যদি আপনার ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা আগে কল রেকর্ডিংটা একটু শুনে আসি। কল রেকর্ডিংয়ে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন দয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা আগে ভিডিও ফুটেজটা একটু এক নজরে দেখে আসি। হ্যালো, এটা কি কুদ্দুস সাহেবের নাম্বার কাপুর থানার? জি। ওই যে রাতে যে ছোট বাচ্চাটার ওই যে 8 বছরের যে বাচ্চাটার বিষয়ে আমি তো পুলিশ। সুমন খান। হ্যাঁ সুমন খান। হ্যাঁ, সুমন খানের মেয়ের বিষয়। ওই হ্যালো, হ্যাঁ, বাবার নাম সুমন খান। আমার বাবার নাম সুমন। হ্যালো, সুমন ভাই কাজ করতেছি, বলেন। আমি শুনতে পাচ্ছি, কাজও করতেছি। হ্যাঁ হ্যাঁ, বস করুন। হ্যাঁ, বুঝলেন? তোরা একটু কষ্ট বলো ভাই। হ্যাঁ, আপনি বলেন, আমি শুনতেছি। মামলাটা রাতে হয়েছে, হ্যাঁ, মামলা হয়েছে। কিন্তু ওদের কাছে রাতে 4,000 টাকা নিছেন কেন? এরা গরিব আরে মানুষ, বাবা। টাকাটাকে কি খরচের জন্য নিছেন? মামলাটা ভাই আপনি একটু চালান তো। মামলা চালান মানে আপনার কি সরকার কি বেতন দিচ্ছে না? এগুলা মামলা কি সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই? আমাকে মামলা চালাইতে বলছেন মানে আপনি কি ধরনের কথা বললেন এটা? একটা মামলা চালাইলে অনেক কিছু লাগে আপা। এটা তো এখন আপনি আছেন না, আপনি যে আমাকে বললেন মামলাটা আপনি চালান, তো বিষয়টা আপনি কি বললেন আমাকে? একটা মামলা চালাইতে অনেক কিছু লাগে আপা। অনেক কিছু অনেক লাগে, কিছু লাগে। অনেক কিছু কি লাগে? আপনি তার থেকে আপনাকে কি সরকার কি আপনাকে বেতন দিচ্ছে না এই মামলা চালানোর জন্য? থানা পুলিশ কিসের জন্য? আপনি একটু এই দেখেন আপনি যে 4,000 টাকা রাতে ওর থেকে নিছেন, ওর মেয়ে ধর্ষিত হচ্ছে, আপনি উল্টো তার থেকে টাকা নিলেন, এখন আবার তার আরো 3,000 টাকা নিয়ে যাইতে বলছেন। আপনি আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। কথাটা কি বলছেন আপনি আমাকে? বাবারে, আমি তো বলছি একটা মামলা চালাইতে অনেক ঝামেলা বাবা। না ঝামেলা, আপনি চাকরিটা কিসের করতেছেন? চাকরিটা কি আরাম করার জন্য আপনার বেতন দেয় সরকার? একজন নারী ধর্ষিত হয়ে পুলিশের কাছে সাহায্য চেতে গিয়েছে থানায়। সেখানে গিয়েও তাকে গুনতে হয় ঘুষের টাকা। আবার নাকি মামলা চালাইতেও টাকা লাগবে অনেক, এর নাকি অনেক খরচ রয়েছে, এমনটাই দাবি করলেন এই পুলিশ কর্মকর্তা। এই সকল অসাধু পুলিশ মনে করে শুধু তারাই চালাক আর বাকি মানুষগুলো বোকা। এই সকল কতিপয় অসাধু পুলিশের কারণেই অনেক নামি দামি এবং সৎ পুলিশের বদনাম হয়। আপনাকে যে গভর্নমেন্ট বেতন দিচ্ছে, এটা তো জনগণের টাকাই দিচ্ছে নাকি? জনগণের টাকাই তো সরকার দিচ্ছে। কিন্তু এইখানে যেভাবে যেই পরিমাণ খরচ হয় না এটা কি কিভাবে ম্যানেজ করেন? তাই আপনাকে বলছে জনগণ থেকে টাকা নিয়ে আপনি মামলা নিতে নাকি? অনেক খরচ হয় আপা, অনেক খরচ হয় আপা, অনেক খরচ হয়। মানে আপনি এইভাবে কথা বলে টাকাটা নিচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে, আমি থানায় আসছি। না আপা, ওইরকম করে কথা বলে নেই না আমরা। না তাহলে আপনি তো আমাকেই বলছেন মামলাটা আপনি চালান। আপনি কাকে এই কথাটা বলছেন? কাকে বলছেন আপনি এই কথাটা? বাবা, আমি সারা বাংলাদেশে
সারা বাংলাদেশে আমি শিশু নির্যাতন, নারী নির্যাতন বিষয় নিয়ে কাজ করি। সারা বাংলাদেশে ফোনে ফোনে আমি কাজ করি, সব জায়গায় গিয়ে কাজ করতে হয় না। আমার ঘরের পাশে, আমার থানা এরিয়াতে আমার এলাকার বাচ্চারা নির্যাতিত হবে। আপনি আবার আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। কথাটা কি? আপনি কাকে বলছেন কথাটা? আপনি আমার মতো মানুষকে কথা বলতে পারেন? সাধারণ একটা অসহায় মেয়ে ধর্ষণ হয়েছে, কেন তাকে টাকা দিয়ে কেস মামলা করতে হবে? সরকার কি আপনাদের বেতন দেয় না? আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেয় সরকার, তাহলে আবার কিসের ঘুষের টাকা আপনাদের প্রয়োজন? এমনটাই প্রশ্ন করলেন আমাদের এক নাম না জানা বোন। শিশু নির্যাতন, নারী নির্যাতন বিষয় নিয়ে কাজ করি। সারা বাংলাদেশে ফোনে ফোনে আমি কাজ করি, সব জায়গায় গিয়ে কাজ করতে হয় না। আমার ঘরের পাশে, আমার থানা এরিয়াতে আমার এলাকার বাচ্চারা নির্যাতিত হবে। আপনি আবার আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। কথাটা কি? আপনি কাকে বলছেন কথাটা? আপনি আমার মতো মানুষকে কথা বলতে পারেন? সাধারণ জনগণকে তাহলে কি বলতেছেন আপনি? এটা তো আমার বুঝতেই হবে। সাধারণ জনগণের সাথে কি আচরণ করেন? রাতে একবার আইসা মানুষজন ওই দর্শককে পিটাইছে, আপনি রাতে একবার আইসা বলতেছেন এইভাবে কিভাবে তার ছাড়াই দেবো? আপনারা এরকম করছেন কেন এই লোকটাকে? এটা কিভাবে ছাড়াই নেব? জনগণ পিটাইছে, আপনি একটা দর্শকের পক্ষে সেখানে গান গাইতেছেন। বিষয় মানে বুঝলাম না আপনাদের সামনে নদী। কে বলবো এই কথাটা আপনাকে? কেন কালকে আপনি এখানে এসে বলছেন না আপনাদের সাথে আমার গন্ডগোল হয়েছে না এই বিষয়গুলো নিয়ে? আপনার কনস্টেবল শাহাবুদ্দিন বলছেন না যে এই লোকটাকে এইভাবে মাইরা ধরে এমন করতে, এটা থানা নিব কিভাবে এইভাবে? আপনারা এরকম মারছেন কেন এরকম? আমার কনস্টেবল যদি একটা কথা বলে থাকে, এখন এই দায়িত্ব না আমার উপর চাপাই। না, আপনিও বলছেন তখন আমি বলছি না নিতে পারলে চলে যান থানায়, জনগণের কাছে দিয়ে দেয় তাকে। আপনি আবার বলছেন আপনার মানবাধিকারের চেয়ারম্যান, আপনিই বলেন এটা কিরকম ঘটনা হয়েছে। তখন আমি বলছি এই জন্যই তো লোকটাকে জীবিত পাইছেন, আমি চেয়ারম্যান বলেই। না, এটা যদি আমার কনস্টেবল বলে, আপনি বলছেন, আপনি নিজেও বলছেন আপনার কনস্টেবলও বলছে, আর আপনার উপর আপনার কনস্টেবল বলবে কেন? আপনার রেসপন্সিবল অফিসে আপনার তো কনস্টেবল বলবে কেন? এখানে তো অনেক লোক ছিল আপা। আপনি নিজে বলছেন আমি উপস্থিত, আপনি অনেক লোক ছিল মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আমাকে মিথ্যুক বলাচ্ছেন? না, যখন আমি খেপে গেছি তখন আপনি বলতেছেন আমি স্যারের সাথে কথা বলি, দেখি স্যার কি বলে। এই বলে আপনি ফোন করতে গেছেন ওসি সাহেব। আমি যখন খেপে গেছি তারপর আপনি ফোন করতে গেছেন ওসি সাহেব। না, ওইরকম না। আপনি সেটা গরিব মানুষ, আপনি তার থেকে রাতে 4,000 টাকা দিচ্ছেন, আপনি আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। মানেটা কি বুঝিনি আপনার কথা। ওইরকম না। সে থানায় যাচ্ছে, তার টাকাটা ফেরত দিয়ে দিবেন। ওইরকম না। সে থানায় যাইতেছে, তার টাকাটা ফেরত দিয়ে দিবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই কল রেকর্ডিং এর মাধ্যমে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।